কেন্দ্রের বিজেপি সরকারের নয়া পরিবহন নীতির প্রতিবাদে এবার মালদায় পথে নামলেন অল ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। সোমবার জোরদার আন্দোলন করলেন মালদা শামসিতে। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন সাত সকালে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা শামসিতে 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধকারী ড্রাইভাররা রাস্তায় গাছের ডাল ফেলে বিভিন্ন যানবাহন আটকে বিক্ষোভ দেখান এবং নয়া পরিবহন নীতি বাতিলের দাবিতে সরব হন। এই অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। তাদের মধ্যে কেউ কেউ ডাক্তার দেখানোর জন্য মালদার উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু অবরোধে তারাও আটকা পড়েন। ফলে অবরোধকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়। আজকে এখানে ধর্মঘট হয়েছে, কোনো গাড়ি যেতে দিচ্ছে না। আমরা মালদা যাচ্ছি, ওই বাইপাস হয়ে যাবো, ট্রেনে চলে। অসুস্থ বলেও যেতে দিল না তো। আচ্ছা, অসুস্থ কেউ ছাড় দিল না? না, কাউকে না। আপনি কি স্টেট বাসে যাচ্ছিলেন? স্টেট বাসে। তাহলে এই মুহূর্তে কতটা বিপদে পড়লেন? অনেক বিপদে। প্রশাসন কোনো সাহায্য করলো না, প্রশাসন ঘুমিয়ে আছে থানার মধ্যে। যদিও অবরোধকারীদের বক্তব্য তারা নয়া পরিবহন নীতি বাতিলের দাবিতে আগাম জানানোর পরেই অবরোধে নেমেছেন। ফলে কেউ অবরোধে আটকে পড়লে তাদের কিছু করার নেই, তবে তারা অসুস্থ রোগীদের ছাড় দিচ্ছেন। আজকে আমাদের যেটা আমাদের রবীন্দ্র প্রসাদজি দেখেছিলেন 3 তারিখে নবান্নতে বসেছিলেন, সব সংগঠন মিলে ওদের ওরা পায়নি, তার বলে 3 দিন বন্ধ করেছিল, ওই সমর্থন করছি। আমরা চাইছি যে 106/2 যে এই আইনটা পাস হয়েছে এটা যেন বাতিল হয়। আমাদের যারা ড্রাইভার ভাইরা আছে এদের খুব অসুবিধা। কারোর ঘরে 7 লাখ টাকা নেই যে কেউ কিছু হলে 7 লাখ টাকা দিবে এবং 10 বছর জেল খাটবে। আমরা তো চলতে পারবো না। 3 তারিখে মানে ডিক্লেয়ার করা হয়েছে যে 8, 9, 10 তিন দিন বন্ধ থাকবে। এবার জেনে শুনেও কেউ যদি এই বন্ধে যদি বেরোয় নিজের অসুবিধার সম্মুখীন হয়, সেটা আমরা কিছু করতে পারবো না। বাকি এমনি যারা মেডিকেল আছে, কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, তাদেরকে ছেড়ে দেওয়া। অন্যদিকে একই ইস্যুতে এদিন হরিশ্চন্দ্রপুরেও পথে নামেন ড্রাইভাররা। তারা গাড়ি চালানো বন্ধ রেখে হরিশ্চন্দ্রপুর থানার রারিয়াল এলাকায় চাঁচলগামী 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী ড্রাইভারদের বক্তব্য, আগে কোনো ড্রাইভারের গাড়িতে দুর্ঘটনা ঘটলে জামিনযোগ্য ধারায় মামলা হতো, কিন্তু কেন্দ্রীয় সরকার নয়া পরিবহন নীতি এনে দুর্ঘটনায় কোনো পথচারীর মৃত্যু হলে 10 বছরের জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা চালু করতে চলেছে। এর প্রতিবাদেই তারা আন্দোলন ও পথ অবরোধ করছেন। তাদের একটাই দাবি, নয়া পরিবহন নীতি বাতিল করতে হবে। ভারতবর্ষে যেটা আইন ছিল যে গাড়ির ড্রাইভার চালালে কোনো মানে ভ্যালুয়েবল সেকশনে ওরা ইয়ে পাবে আর কি, কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটলে ভ্যালুয়েবল সেকশনে ধরা যাবে। কিন্তু আজকে আমাদের কেন্দ্র সরকার গোটা ভারতবর্ষে ড্রাইভারদের করেছে 7 লক্ষ জরিমানা এবং 10 বছর জেল। একটা ড্রাইভার খুবই গরিব দরিদ্র, কি করে 7 লক্ষ টাকা এবং 10 বছর জেল খেটে সংসার চালাবে? তার পরিবার তো অসহায় পড়ে যাবে, মারা যাবে আর কি। এই জন্য আমরা আইনটা করেছি যে আমাদের সেই আইনটা পুনরায় আগের আইনটা থাকুক বহাল। এই জন্য আমরা বিক্ষোভ করেছি আজকে। সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধলতা নেওয়ার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার বামনগোলা ব্লকের চাষিরা। সোমবার তারা বামনগোলার মোটরকালী মোড়ে পথ অবরোধ করেন। মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধকারী চাষিদের অভিযোগ, ধানে আর্দ্রতার পরিমাণ কম থাকা সত্ত্বেও মিল মালিক ধলতা দাবি করছেন। 1 কুইন্টাল ধানে 3 থেকে 4 কেজি ধলতা কাটার কথা বলছেন, কিন্তু তারা ধলতা দিতে রাজি নন। তাই এর প্রতিবাদ জানাতে পথ অবরোধ করেছেন। যদিও পরবর্তীতে নালাগোলা আউটপোস্টের পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় বলে জানা গেছে। আমরা সকাল থেকে এখানে 10টা থেকে ধান নিয়ে বসে আছি। এরা আস্তে আস্তে আসলো 1টার দিকে, যেখানে 11টার সময় এখানে প্রেজেন্ট থাকার কথা মিলারদের, সেই মিলার আসছে 1টার দিকে এসে প্রথম ধানটা টেস্ট করেছে, মর্চার টেস্ট করেছে। মর্চার আসছে 15.2। তাহলে 15.2 যদি আসে তাহলে আমরা কেন ধলতা দেব? উনি ধলতা নেবে 4 কিলো। সে 15.2 আসে যেটা, সেটা যদি 4 কিলো নেয়, বাদ বাকিগুলো তো 5 কিলো 6 কিলো হবে। তাহলে আমরা কোনো ধলতা দেব না। সেই জন্য আমরা এখন এই বামনগোলার মোটরকালী মোড়ে আমরা পথ অবরোধ করেছি।